আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা লগে শেয়ার করবো সিম্পল একটা শাগর রেসিপি। আশা করি আপনারাও ভালো পাইবা। আর আজকে আমি রাঁধছি লাল শাক। এখানে আমি 3 আটি লাল শাক রাখছি। লাল শাক গুনতারে আমি পয়লা একটু বাইসিয়া বাদে দইয়া পরিষ্কার করিয়া রাখি দিছি। এখন আমি ও শাক গুছিন ধরে একটু খাটমো। আর এই শাক খানি না আপনারা যে কোনো বাঙালি গ্রোসারি শপও পাইবা। তো আপনারা দেখতে পারা আমি শাক গুছিন ধরে একটু বালা করে ঠাই সরি দরিয়া এখন আমিও শাক গুন খাটি লিব। আপনারা যারা দাদি খারতা অভ্যস্ত আছেন দাদিও খারতা পারবা, আর যারা দাদি খারতা পারেন না বা দা ইউজ করতে চিনেন না তারা ওলা চুরি দিয়েও খারতা পারবা। তো আমি ওলা করে করে আমার সবটি শাকরে খাটি লিব। খাটিয়া বাদে আমি রান্নার প্রসেসও যাইব। আমার শাক খাট হয়ে গেছে, এখন আমি রান্নার প্রসেসে যাইব। তো রান্না লাগি কেন আমি একটা পানোর মাঝে 1/4 কাপ তেল দিছি আর 4-5টা শুকনা মরিচরে পয়লা একটু আমি বাইজিয়া নিম কি। তো মরিচগুলো একটু বাজা হইয়া হারলে বাদে মরিচগুলো আমি তুলিয়া রাখি দিব সাইডে দিয়ে। এখানে আমি কিছু রসুন আর পেঁয়াজ কাটতে রাখছি। রসুন এখানে আমার 1/4 কাপের মতো হইব, আর পেঁয়াজ এখানে আমি 1/3 কাপের মতো দিছি। মানে আর কি শাক বুঝি আর কি পেঁয়াজ রসুন দেব। তো আমার এখানে 3 আটি শাক লাগে, আমার অতখান পেঁয়াজ রসুনও ঠিক আছে। তারপরে অনেকে শাকর মাঝে পেঁয়াজ রসুন কিছু কম খায় না, আপনারা জেলা বালা মনে করেন হলেও রানবা। এখন আমার রসুন একটু বাজ হয়ে গেছে, এখন আমি দিলাম পেঁয়াজ। পেঁয়াজ দেওয়া ওইখানে আমি 3-4টা কাঁচামরিচ দিমো। কাঁচামরিচগুলো আমি আস্তেও দিলাইছি দিয়ে এখন লবণ দিমো আমার স্বাদ মতো। লবণ দিতে সময় একটু খেয়াল করে দিবা, কারণ শাক এটা হিজে একবারে কমে যায়। তো আমি আমার আন্দাজ মতো আমি দিলাইছি, বাদে যদি লাগে আর একটু দেখে দিমো আর কি। তো এখন আমার পেঁয়াজ রসুন বাজা হয়ে গেছে, এখন আমি দিলাইমো যে খাইতে রাখছিলাম শাক, ও শাক খানি। শাক খানি ধরে বালা করে পেঁয়াজ লগে হলে আমি মিক্স করবো। পয়লা শাক দিলে দেখবা উফরে দিয়ে উঠে থাকছে আর কি, মানে লাড়তে অসুবিধা হয়, বাদে আস্তে আস্তে এমনি হিজিয়া কমে যাব। তো লাগলাস করে করে আমি সকালটি শাক দিয়ে বালা করে লাড়িয়া মিক্স করিয়া এখন আমি কিছু চুলার আগুন মিডিয়াম টুলোর মাঝে রাখিয়া সামান্য 2-3 মিনিট লাগে আমি গুড়িয়া রাখছিলাম। গুড়িয়া রাখা বাদে শাকগুন আমার একবারে হিজিয়া আটি গেছে। এখন যে আমি বাজিয়া রাখছিলাম মরিচ, ও মরিচগুন দিলাইলাম। দিয়া এখানেও আমি ছোটো 4 চামচে 1/2 চামচের মতো একটু ঘি দিছি। ঘিটা অপশনাল, যদি আপনার ভালো লাগে তো দিবা, না দিলেও কোনো অসুবিধা নাই। তো আমার কাছে একটু ভালো লাগে শাকের মাঝে একটু ঘি দিলে। তো আমি ঘি দিয়ে আর 2-3 বার লাড়িয়া বাদে আমি শাকগুন লামাই লিছি। এখন আমার শাক রান্ধ হয়ে গেছে। তো রেডি এগুলো ভিউয়ার্স আমার সিম্পল একটা শাকের রেসিপি, লাল শাকের রেসিপি। আশা করি আপনারা ভালো পাইবা। আপনারা ঘরেও যদি বাচ্চান তখন তো লাল শাক দিয়ে ভাত খাবাই বললে দেখবা তারা যে খুশি হয়ে ভাত খাইবা, কারণ ভাত কোন পিঙ্ক হয়ে যায় যে সময় লাল শাক দিয়ে ভাত মাখানি হয়। আমি আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা ভালো পাইছেন। যদি ভালো পাইয়া থাকেন প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না। থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আমার লগে থাকা লাগে। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।